আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাস্টম শেপ টুল। এটা নিয়ে একটু আলোচনা করব। কাস্টম শেপ টুল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝবেন। এখানে কাস্টম শেপ টুলের উপর ক্লিক করার পর উপরে এখানে দেখেন একটা শেপের বক্স আসছে। এই যে এটার মধ্যে এখান থেকে দেখেন অনেকগুলো শেপ আছে, বাট এখান থেকে অল্প কিছু। কিন্তু আমরা এই সেটিং থেকে এখানে অলের উপর এটা ক্লিক করে অল ওকে করে দিব, তাহলে দেখবেন অনেকগুলো আছে এবং এখান থেকে চাইলে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে যেই কোনো কিছু নিয়ে এখান থেকে বিভিন্ন ডিজাইন করার জন্য আমাদের এগুলো প্রয়োজন হবে। আমরা যখন ইউআই ডিজাইন শিখব বা ইউআই ডিজাইন করব তখন কিন্তু এটা বুঝবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা এখান থেকে, যেমন এখান থেকে যদি বিভিন্ন টুল আছে সেগুলো নিয়ে বিভিন্ন কাজ করতে হয়। যেমন আমি যদি এই যে এটা এখান থেকে নেই, যে দেখেন সুন্দর একটা ডিজাইন, এখান থেকে এটা নিলাম। এটা নিয়ে কিন্তু এরকম বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগে। আমি আবার এটার উপর ক্লিক করে এখান থেকে এই টপের উপর গেলাম, গিয়ে আমরা চাইলে বিভিন্ন রকম ডিজাইনের জন্য এটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখন এটার উপর ডাবল ক্লিক করে এটা এখান থেকে একটু নিয়ে আসি, আমি কিন্তু শিফট ক্লিক করে নিচ্ছি যেন রেজুলেশনটা ঠিক থাকে। তো আমরা চাইলে এই যে এটাকে এখানে যদি একটু বসাই পারফেক্টলি, তাহলে আমার মনে হয়, যেমন আমি এটাকে একটু ডিলিট করে দিই। সাপোজ এই যে বাটারফ্লাইটা কালার করে দেই। আমি এখান থেকে বাটারফ্লাইটার এই একটা কালার করে দেই, অরেঞ্জ কালার, এবং এখান থেকে এটার উপর এই যে দেখেন এটা বাটারফ্লাই কালার করে দিলাম। এবং এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে এখান থেকে আরও অনেক কিছু এখান থেকে পাবো। এই যে দেখেন এখান থেকে অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, এই যে বিভিন্ন আলপনার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন। এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। দেখেন এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হবে। তবে এটা দুইটাই একটা লেয়ারে চলে আসছে। আমরা দুইটা লেয়ার করে নিই, একই লেয়ারে চলে আসছে। দুইটা লেয়ার করে নিতে হবে। কন্ট্রোল জেড ক্লিক করলাম এবং এখান থেকে একটা নিউ লেয়ার ক্লিক করে আমি এখন যেটা আনবো এটা নিউ একটা লেয়ারের মধ্যে নিয়ে আসবো। এখান থেকে গ্রুপ সিলেকশন এবং এখান থেকে এটার উপর ক্লিক করে এই যে এটা আমরা, আচ্ছা আবার এইটা নেই। দেখেন শিফট ক্লিক করে নেবেন, রেজুলেশন ঠিক থাকবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, আসলে দেখলে অবাক লাগে। এমন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে আরও বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু বাই ডিফল্ট রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে নিতে পারি। আমি এখান থেকে একটা শিফট ক্লিক করে নিলাম। এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি। এবং এটার যদি আমি একটা কালার করে দিই, দেখেন, অর্থাৎ এই যে এই কাজগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এইখান থেকে আমরা যে ডিজাইনগুলো নিয়েছি এগুলো ছাড়াও কিন্তু এখান থেকে অনেক কিছু অ্যাড করা যায়। কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখাবো অ্যাডভান্স পর্বে। তো আমরা আশা করি যে আপনাকে এগুলো বুঝিয়ে দিয়েছে, আপনি আসলে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনার মাথায় ক্লিয়ার হয়ে গেছে। আমরা এই যে টুলটা, এটার নাম হচ্ছে কাস্টম শেপ টুল। মনে রাখবেন অবশ্যই কাস্টম শেপ টুল, এটা নিয়ে কাজ করতে পারবেন, অনেক সময় এটা প্রয়োজন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।